দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রের সমীকরণ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। ভারতকে বাদ দিয়ে পাকিস্তান নির্ভরতা ক্রমশই বেড়ে চলছে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আগের মতো আর স্বাভাবিক নেই। সীমান্ত, নিরাপত্তা, কূটনীতি সবখানেই এক ধরনের অদৃশ্য চাপ অনুভূত হচ্ছে। ঠিক এই সময়েই ঢাকা ধীরে ধীরে ঘুরে তাকাচ্ছে আরেক পুরনো অধ্যায়ের দিকে। পাকিস্তানের সাথে সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটছে এখন বাংলাদেশ। কেবল রাজনৈতিক বা কূটনৈতিকই নয়, এই সম্পর্ক এবার প্রবেশ করছে সামরিক ও কৌশলগত স্তরে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে দূরত্ব কমার স্পষ্ট ইঙ্গিত মিলেছে সবকিছুতেই। সরকারি পর্যায়ে ফ্লাইট যোগাযোগ চালুর উদ্যোগ, উচ্চ পর্যায়ের সামরিক সফর, নিয়মিত যোগাযোগ সব মিলিয়ে বোঝা যাচ্ছে সম্পর্ক নতুন মোড় নিচ্ছে পাকিস্তানের সাথে। এই প্রেক্ষাপটে সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ খবর। পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার পথে এগোচ্ছে বাংলাদেশ। বার্তা সংস্থা রয়টার্স সহ পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানাচ্ছে, 6 জানুয়ারি পাকিস্তান সফরকালে পাকিস্তানের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সাথে বৈঠক করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এই বৈঠকেই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে ঢাকা। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে জানবো কতগুলো যুদ্ধবিমান কেনা হচ্ছে বাংলাদেশের জন্য এবং কতটা শক্তিশালী এই যুদ্ধবিমান। এছাড়া দুই বিমান বাহিনী প্রধানের বৈঠকে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেসব বিষয়ের আদ্যোপান্ত। আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন। দুই বিমান বাহিনী প্রধানের এই বৈঠক এটি ছিল ভবিষ্যৎ সামরিক অংশীদারিত্বের অন্যতম একটা ভিত্তিপ্রস্তর। বৈঠকে পাকিস্তান বিমান বাহিনী যুদ্ধকালীন অভিজ্ঞতা, অপারেশনাল দক্ষতা ও সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। একই সাথে তিনি বাংলাদেশের পুরনো ও বয়সী বিমান বহরে রক্ষণাবেক্ষণ সহায়তা, আকাশ নজরদারি শক্তিশালী করতে আধুনিক প্রতিরক্ষা রাডার সিস্টেম সংযুক্ত করা এবং প্রযুক্তিগত সহযোগিতার অনুরোধ জানিয়েছে পাকিস্তানের কাছে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল JF-17 থান্ডার যুদ্ধবিমান। দুই বাহিনীর প্রধানের মধ্যে এই মাল্টিরোল ফাইটার জেটের সক্ষমতা, অস্ত্র ব্যবস্থা, রাডার রক্ষণাবেক্ষণ খরচ ও দীর্ঘমেয়াদী অপারেশনাল সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশ বিমান বাহিনীকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু। পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য প্রাথমিক থেকে উন্নত পর্যায় পর্যন্ত উড্ডয়ন প্রশিক্ষণ, পাকিস্তান বিমান বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষায়িত কোর্স, পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কাঠামো এবং দীর্ঘমেয়াদী সহায়তার ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি দ্রুত সরবরাহ করা হবে সুপার মূষক প্রশিক্ষণ বিমান, অর্থাৎ শুধু যুদ্ধ বিমান কেনা বেচাই নয়, এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রশিক্ষণ, প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ ও দক্ষতা উন্নয়নের পূর্ণ একটা প্যাকেজ। এর মধ্য দিয়ে ইসলামাবাদের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হতে যাচ্ছে ঢাকা। এই অংশীদারিত্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো চীনের ভূমিকা। JF-17 থান্ডার যুদ্ধবিমান তৈরি হয়েছে পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে। ফলে এই কাঠামোর সাথে যুক্ত থাকবে বেইজিংও। চীন ও পাকিস্তানের যৌথ প্রযোজনার তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান বর্তমানে একটি অত্যন্ত আলোচিত 4.5 প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। প্রিয় দর্শক, এই যুদ্ধবিমানের মূল বৈশিষ্ট্য এবং প্রযুক্তি নিয়ে এখন একটু আলোচনা করব। রাডার সিস্টেম, এতে আছে উন্নত AESA রাডার, যা একসাথে একাধিক শত্রুকে শনাক্ত করতে সক্ষম এবং ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ করতে সক্ষম। অ্যাডভান্স ডিসপ্লে, পাইলটের জন্য আছে হেলমেট মাউন্ট ডিসপ্লে এবং পশ্চিমা বিশ্বের মতো ওয়াইড অ্যাঙ্গেল হেড আপ ডিসপ্লে, যেটি যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অস্ত্র সক্ষমতা, এইটি শক্তিশালী PL-15 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল বহন করতে পারে, যার রেঞ্জ
200 কিলোমিটারের বেশি। এছাড়া এতে অ্যান্টি শিপ ও প্রিসিশন গাইডেড মিসাইল ব্যবহারের সুবিধাও আছে। এবার আসি এটার টেকনিক্যাল স্পেসিফিকেশন। গতি সর্বোচ্চ 1.6 থেকে 1.8 ম্যাক, প্রায় 2000 কিলোমিটার ঘন্টায়। রেঞ্জ, অপারেশনাল রেঞ্জ প্রায় 840 মাইল এবং আকাশেই জ্বালানি ভরার সুবিধা আছে। পেলোড 3400 থেকে 3600 কেজি পর্যন্ত অস্ত্র এবং রসদ বহন করতে পারে এই যুদ্ধবিমান। মূল্য ও বাজার দর সম্পর্কে একটু আলোচনা করি। F-17 এর সবচেয়ে বড় সুবিধা হলো এর দাম। যেখানে একটি পশ্চিমা 4.5 প্রজন্মের যুদ্ধবিমানের দাম 70 থেকে 100 মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়, সেখানে ব্লক 3 সংস্করণ 25 থেকে 30 মিলিয়ন মার্কিন ডলার, নর্মাল সংস্করণ 16 থেকে 18 মিলিয়ন মার্কিন ডলারে পাওয়া যায়। ভারত পাকিস্তান উত্তেজনার সময় F-17 থান্ডার যুদ্ধবিমান অপারেশনাল সাফল্য আন্তর্জাতিক পরিসরে আলোচনায় আসে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাকিস্তান এখন অস্ত্র রপ্তানির বাজার সম্প্রসারণে মনোযোগী। এরই মধ্যে আজারবাইজানের সাথে এই যুদ্ধবিমান বিক্রির চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে। লিবিয়ার ন্যাশনাল আর্মির সাথেও প্রায় $4 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তির খবরও গণমাধ্যমে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের জন্য এই সিদ্ধান্ত বহুমাত্রিক বার্তা বহন করে। ভারতের বিরুদ্ধে লড়াই করা যুদ্ধবিমান এবার বাংলার আকাশ রক্ষায় যুক্ত হতে পারে। এই বার্তাটি কেবল সামরিকই নয়, কৌশলগত এবং রাজনৈতিকও। এটি স্পষ্ট করে দিচ্ছে ঢাকা এখন আর একমুখী কৌশলে আটকে থাকতে চায় না। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ISPR এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বৈঠকে অপারেশনাল সহযোগিতা জোরদার, প্রাতিষ্ঠানিক সমন্বয়, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং অ্যারোস্পেস প্রযুক্তিতে যৌথ কাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সফররত বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকে গার্ড অব অনার দেয়ার ঘটনাও দুদেশের সম্পর্কের উষ্ণতার এক প্রতীক। বিশ্লেষকদের মতে বাংলাদেশ বিমান বাহিনী প্রাথমিকভাবে এক স্কোয়াড্রন বা 12 থেকে 16টি F-17 ব্লক 3 কেনার কথা ভাবতে পারে। কম দামে আধুনিক সক্ষমতা পাওয়ার ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে। সম্প্রতি দুদেশের সামরিক পর্যায়ে এ নিয়ে ফলপ্রসূ আলোচনাও শেষ হয়েছে। F-17 থান্ডার তুলনামূলকভাবে হালকা ও ব্যয় সাশ্রয়ী একটি মাল্টি রোল ফাইটার জেট। উচ্চতা থেকে আঘাত হানা, মাটির খুব কাছাকাছি নেমে নির্ভুলভাবে বোমা বর্ষণ, আকাশ যুদ্ধে প্রতিপক্ষের মোকাবেলা ও শত্রু ভূখণ্ডে নজরদারি, সব ধরনের মিশনে সক্ষম এই যুদ্ধবিমান। সব মিলিয়ে বলা যায় F-17 কেনার সম্ভাব্য সিদ্ধান্ত শুধু একটি অস্ত্র কেনার চুক্তি নয়, এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ভাবনা এবং আঞ্চলিক অবস্থানের একটি নতুন দিক নির্দেশনা। ভারতের সাথে চলমান টানাপোড়েনের মাঝে পাকিস্তানের সাথে এই ঘনিষ্ঠ দক্ষিণ এশিয়ার কৌশলগত দাবার বোর্ডে নতুন চাল হিসেবেই দেখা হচ্ছে। বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্কের এই নতুন অধ্যায় কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। তবে এটুকু একেবারে স্পষ্ট, ঢাকা এখন নিজের আকাশ, নিজের কৌশল ও নিজের অবস্থান নতুনভাবে সংজ্ঞায়িত করতে চাইছে। প্রিয় দর্শক, আপনার মন্তব্য জানতে চাই আমরা। বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে আমাদের জানাবেন। আজ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।